আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি বিশেষ কিছু খাবো না। আজকে আমার আয়োজন খুবই কম। এই যে দেখতেছেন পানির গ্লাস আর হচ্ছে এই যে আমার পানির জগ। আর ভাবতেছেন যে শুধুই পানি খাবো না ভিউয়ার্স, শুধু পানি না, একটা নাশপাতি নিয়ে বসেছি, ফ্রুটস খাবো আজকে। আর হচ্ছে এই যে এটার মধ্যে আছে হচ্ছে 3টা খেজুর। তো এই 3টা খেজুর খাবো। খেজুর কিন্তু বিজোড় সংখ্যায় খেতে হয়, 1টা 3টা না হলে 5টা। তো আমি 3টা খেজুর খেতেই পছন্দ করি। তো 3টা খেজুর খাবো আর এই নাশপাতিটা, আর পানি তো আছেই। তো ভিউয়ার্স, আজকে এই আয়োজন কেন একটু খুলে বলি আপনাদেরকে। আসলে হয়েছে কি, আপনারা তো জানেন যে আমি সবসময় ডায়েটে থাকি। গতকালও আপনারা দেখেছেন, আমি ভিডিও শেয়ার করেছি, আমি সব ড্রিঙ্কসগুলো খেয়েছি। তো আমি সবসময় এমন ধরনের ড্রিঙ্কস খাই যেগুলো আমার বডিতে এনার্জি দেয়। তো গতকাল হয়েছে কি, ড্রিঙ্কসগুলো সবই আমার খাওয়া হয়েছে, কিন্তু রাতের বেলা আমি একটা আইটেম খেয়ে ফেলেছি যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। আর সেটা হচ্ছে কি, বোলা। ওই ফিলিপাইন বেড়াতে গিয়েছিলাম না, ফিলিপাইনে গিয়ে বোলা খেয়েছিলাম। বোলা হচ্ছে কি, ওই যে বার্গারের মতো দেখতে, ভাপে বানায়, ভিতরে একটু গোস্ত দেওয়া থাকে। তো কালকে আমার হাজব্যান্ড, বোলা যে বাংলাদেশে শপিং মলেও পাওয়া যায় এটা আসলে আমি জানতাম না, আমি ভাবছি এটা শুধু ফিলিপাইনেই পাওয়া যায়। তো গতকাল আমার হাজব্যান্ড কি করছে, বাসায় আসার সময় নিয়ে আসছে বোলা, বললো যে এই তো পেয়েছি বোলা, মার্কেটেই পাওয়া যাচ্ছে। আমি বললাম বলো কি, অনেকটা বোলার মতোই। ফিলিপাইনে বোলাগুলো আর একটু বড় সাইজের, এত বড় সাইজের হয়। তো আর আমার হাজব্যান্ড যে বোলাটা নিয়ে আসছে ওটা একটু কম ছোট, মানে একটু ছোট আর কি। তো ওটাও কিন্তু একই রকমেরই, উপরটা ভাপে বানানো আর ভিতরে হচ্ছে গোস্ত দেওয়া। তো বললো আমাকে যে এটা পেলাম, ওরাও নাকি বোলা বোলা বললেই বিক্রি করতেছে, তো সে নিয়ে আসছে কালকে। তো আমি আবার ফিলিপাইনে বোলা খেয়েছি, ওটা আমার মাথাতে ছিল। তো ওই গতকাল ওই বোলা দেখে আমি খেয়ে ফেলছি। তো এই বোলা খাওয়া হয়েছে মানে বুঝতে পারছেন, ওটা তো চালের গুঁড়া দিয়ে মনে হয় বানায়, আর ভিতরে তো গোস্ত টোস্ত থাকে। তো চালের গুঁড়া মানে তো গ্লুকোজ গেছে আমার পেটের মধ্যে। আর যদি চালের আটা হয়ে থাকে, জানি না ওটার মধ্যে গ্লুটেনও থাকতে পারে। তো এগুলো তো বডিতে গেলে সহজে রিমুভ হয় না, মানে ওয়েট কমে না। তো আমি যেহেতু ওয়েট কমার প্রসেসিংয়ে আছি, তো এখন এসব বোলা ফোলা খেয়ে তো আমার ডায়েট হবে না। তো আজকে আমি ঠিক করেছি কোনো ড্রিঙ্কসও খাবো না, শুধু পানি খেয়ে থাকবো। তো শুধু পানি খেলে কি হয় নাকি বলেন ভিউয়ার্স, একটু পিপাসাও তো লাগে। তো পিপাসার জন্য আমি ভাবছি একটা ফ্রুটস খাবো, যে একটা নাশপাতি নিয়ে আসছি। নাশপাতি তো শুধুই পানি, তো নাশপাতিটা দিয়েই বরং আজকে শুরু করি। কোনো চিয়া সিড, ভিনেগার, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এমসিটি অয়েল, কোনো অয়েলই আজকে খাচ্ছি না ভিউয়ার্স, শুধুমাত্র ফ্রুটস খাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার ডায়েটের কি অবস্থা। ডায়েট যখন করি, মানে ডায়েট করাটা কিন্তু আসলে খুব একটা সহজ ব্যাপার না, অনেক মেনে বেছে চিন্তা করে খেতে হয়। অনেক সময় এটা ওটা খাওয়া হয়ে যায়, কিন্তু সেই খাওয়াটাকে আবার মেনটেন করতে হয়, কন্ট্রোল করতে হয়। ওকে ভিউয়ার্স, কালকে যখন বোলা খেয়েই ফেলছি, তাহলে আজকে একটা গোল নাশপাতি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খিদা পেটে নাশপাতি কিন্তু ভালো লাগতেছে। আমি ফ্রুটস নর্মালি খুব বেশি খাই না, তার কারণ হচ্ছে কি, ফ্রুটসে থাকে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজও কিন্তু ওজন বাড়ায়। অনেকে মনে করে যে ডায়েট করলে শুধু ফল খাবে, কিন্তু ফলই তো ওজন বাড়ায়, এটা অনেকেই জানে না। এই জন্য ফল বেশি খেতে হয় না, লিমিটেড খেলে ভালো। তবে কড়া ডায়েট করলে, মানে ক্র্যাশ ডায়েট করলে, আমি যেরকম করি, আমার জন্য মনে হয় যে অর্গানিক তেলগুলা খেলেই ভালো। অত ফলমূল, ভেজিটেবল এত বেশি মেনটেন করার কোনো দরকার নাই। এটা অবশ্য আপনারা বলতে পারেন যে নিউট্রিশনের দিক থেকে তো ভালো হবে না, মানে বডিতে নিউট্রিশন দরকার আছে। হ্যাঁ ভিউয়ার্স, ফলমূল, শাকসবজি সবই খাবো, মেনটেনিং এ খাবো, ওজন কমাতে এত খাওয়ার দরকার নাই তো।
এর জন্য আমি ফল কমই খাই। তবে এই যে আজকে যেরকম খাচ্ছি, আজকে কোনো খাবো না কোনো খাবার, এই কারণে আজকে শুধু নাশপাতি খাওয়া হচ্ছে। এরকম দু একটা মাঝে মাঝে ফল খাওয়া হয়। আর মেনটেনিং এ যখন থাকবো তখন তো ওই যে ইয়োগার্ট দিয়ে ফ্রুটস দিয়ে ফালুদার মতো করে খাই। ব্যালেন্স হতে তো খাওয়া হচ্ছে। আর ফল যে রোজই খেতে হবে তা কেন, আমি কয়েকটা স্লটে ভাগ করে নিয়েছি। যখন মেনটেনিং এ থাকি কোনোদিন ফল খাই, কোনদিন ভেজিটেবল খাই, কোনদিন হয়তো একটু রাইস খাওয়া হচ্ছে। এরকম এরকম করে খেলে বডিতে নিউট্রিশনের অভাব হবে না, ইনশাল্লাহ সবই ঠিক থাকবে। পানি কিন্তু খাবো, খুব পিপাসা পেয়েছে। গতকালই সব বোলা ফোলা খেয়েছি যার কারণে পিপাসাটা খুব সাংঘাতিক পেয়েছে। এই জন্য নাশপাতি আল্লাহর রহমতে ভালো লাগছে। ফ্রিজ থেকে বের করছি তো ঠান্ডা ঠান্ডা নাশপাতি। আমার আবার ফলমূল খেতে গেলে কামড়ে কামড়ে খেতে বেশি ভালো লাগে। নাইফ দিয়ে কেটে কেটে অত খাওয়া হয় না। তো ভিউয়ার্স, আসলে ফলমূল ওজন বাড়ায় দেখে আমি আসলে ওজন কমার সময় ফল তো খাই না, মেনটেনিং এই খাই। তো আজকে মনে হলো নাশপাতিটা খাই, এই জন্য খাচ্ছি। ভিউয়ার্স, খাওয়া দাওয়া সবসময় এরকম বুঝেই করতে হবে আমাকে। আর যেহেতু এখন ওজন কমাচ্ছি, আপনাদেরকে বললাম না 53 কেজি থেকে একটু নিচে নামাবো, যাতে ওজনটা একেবারে 53 কেজিতেই থাকে। আমি সবসময় ওজন একেবারে ফিক্সড রাখতে চাই, কারণ বয়সের সাথে সাথে তো ওজন বাড়ে, এটা স্বাভাবিক। তো ওজন বাড়ার ধাঁচে যাতে না থাকে, সবসময় কমার দিকেই থাকে, এই হিসেবে আমি সবসময় এটা একটু ফিক্সড রাখতে চাই। বিরাট একদিন পানি খেয়ে থাকলে কিছু হয় না, তাতে কেউ মরে যায় না। এই যে নাশপাতিটা খেলাম, বেশ অনেকদিন পরে ফ্রুটস খাওয়া হলো। খাওয়া তো হলো একদিন, এটাই তো অনেক। সবসময় খেতে হবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে খাওয়া হলেও সেটা বডির জন্য অনেক ভালো। শুধু খেয়াল রাখতে হবে সব রকম খাওয়া মাঝে মাঝে খাওয়া হচ্ছে কিনা। যেমন ধরেন গ্লুকোজ, আমি তো কার্বোহাইড্রেট খাই না, গ্লুকোজ জাতীয় কিছু খাচ্ছি না, কিন্তু কার্বোহাইড্রেট অনেক দিন ধরে না খেয়ে থাকাটা আসলে ঠিক না। যদিও আমি 50 কেজি ওজন কমার সময় অনেক দিন খাই নাই, কিন্তু অনেক দিন পর্যন্ত না খেয়ে থাকাটা ঠিক না, মাঝে মাঝে একটু খাওয়া ভালো। ডায়েট করার সিস্টেম তো আপনাদেরকে বলেছি, ডায়েট করতে করতে মাঝখানে কোনোদিন খেয়ে নিতে হয়। যেমন গতকাল আমি বোলা খেয়ে ফেলছি। ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাই খাবো, কিন্তু রাতের বেলা খেয়েছি তো বেশ রাত হয়ে গেছিল, তাই ভিডিওটার করা হয় নাই।
তাই আজকে আপনাদের সামনে গল্পটা করলাম আর নাশপাতিটা খাচ্ছি। আজকে নাশপাতি পানি আর খেজুর খেয়ে মাশাআল্লাহ আমার দিন যাবে। শেষ করে ফেললাম। এখন ভিউয়ার্স আমি খেজুরটা খাই। অনেক বড় বড় খেজুর, 3টা খাবো। খেজুর আমি সবসময় বিজয় সংখ্যাতেই খাই, 1টা 3টা 5টা। অনেকে চাইলে 7টাও খেতে পারে। 7টা খেজুর খাওয়া কিন্তু ঠিক না ভিউয়ার্স, এটা শরীরে ওজন বাড়াবে। 7টা খেজুর খাওয়া আর 1 প্লেট ভাত খাওয়া একই কথা। এখন আরেকটা খেজুর খাচ্ছি। এরপর পানিটা খাবো। এটা 1/2 লিটারের অর্ধেক পানি। মানে আমার এই গ্লাসটাতে 4 বার খেলে আপনার 1 লিটার পানি হয়। এখন আরেকবার নিব। আসলে রিচ ফুড খাবার থেকে এইসব লিকুইড খাবারগুলোই অনেক ভালো লাগে। আর রিচ ফুড খাওয়ার পরে আমার মনে হয় কি, কখন আমি লিকুইড খাবো, কখন আমি একটু হালকা পাতলা খাবার খাবো। এগুলো খাবারে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো খাবার না খেলে, মানে ডায়েট না করলে আমার ভালোই লাগে না। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তখন তো ওই যে বোলা ফোলা হিজিবিজি অনেক কিছু খেয়ে ফেলি, কিন্তু পরে মনে হয় যে আমি কখন ডায়েট করব। আমি তো একদম ডায়েটের মধ্যে ঢুকে গেছি ভিউয়ার্স, বুঝেন না, আমার লাইফ স্টাইলই হয়ে গেছে এটা। দুই গ্লাস শেষ করে ফেললাম, আর একটা খেজুর আছে, এখন এই খেজুরটা শেষ করি। আমি 2 বার পানি খেয়েছি, মানে 1/2 লিটার পানি খাওয়া হয়ে গেছে। এখন আরেকবার খাবো, আর 2 বার খেলেই তো 1 লিটার হয়ে যাবে। আর একবার খাই। তো ভিউয়ার্স আমার 3 বার পানি খাওয়া হয়ে গেল। এই যে আরেকবার, এই আরেকবার পানি এখন খাবো না, কারণ পেটে খুব একটা জায়গা নাই। 3 গ্লাস খেয়েছি। এই নাশপাতি খেলাম, 3টা খেজুর খেলাম, আর 1 লিটার পানি। এই পানিটা একটু রাখলাম, কিছুক্ষণ পরে খাবো। তো ভিউয়ার্স, আপনাদের সাথে সবটুকুই শেয়ার করলাম যে গতকাল রাত্রে আমি বোলা খেয়েছিলাম,
একটা বোলা না, কিন্তু 2টা বোলা খেয়েছি। তো যার কারণে আজকে আর কোনো হেভি ফুড খাবো না। এই নাশপাতি, খেজুর আর 1 লিটার পানি খেয়েই আজকে আমার দিনটা যাবে। তো ভিউয়ার্স, আমার এইভাবে ডায়েট আইটেমগুলো চালিয়ে যাওয়া আর ওজন মেনটেন করাটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার এই কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি যে এভাবে ডায়েট করতে পারতেছি, এটা কজনে পারে বলেন? এত সোজা না যে আমি না খেয়ে থাকবো আর দিন পার করব, এত সোজা না। মানুষ খাওয়া বলতে কিন্তু ভাত খাওয়াই বুঝে। আমার মতো নাশপাতি খাওয়াকে কেউ খাওয়া বলে না, বোলা খাওয়াকেও কেউ খাওয়া বলে না। খাওয়া বলতে কিন্তু বুঝে যে ভাত খাওয়া। তো আমি ভাতই খাই না, রুটি খাই না, তার মানে তো আমি খাই না। তো আমি যে পানি খেয়ে দিন পার করি, চা কফি খাই, আপনারা দেখেন প্রতিদিন বুলেট কফি, গ্রিন টি এগুলো খাই, তেল ঘি মাখন এগুলো খাই। তো এগুলো খেয়ে ডাইট করি। আবার মেনটেনিং এ থাকলে ব্ল্যাক রাইস খাই, ব্ল্যাক রাইস আবার ডেজার্ট আইটেমের মতো 1 চামচ 2 চামচ করে খাই। তো এভাবে যে খাই, তো এটাকে কিন্তু আসলে খাওয়া বলে না ভিউয়ার্স। সবাই খাওয়া বলতে কিন্তু কার্বোহাইড্রেট খাওয়াটাকে খাওয়া বুঝে। তো এগুলো যে খাওয়া, এগুলো খেলেও যে এনার্জি থাকে, এটা অনেকেই বোঝে না। তো আমি এভাবে ডায়েট করি, এটাই আমার লাইফস্টাইল হয়ে গেছে। তো আজকে আমার কোনো সেরকম খিদা পায় নাই, যেটা পেয়েছে পানির তৃষ্ণা পেয়েছিল, খুব পানি পিপাসা লেগেছিল, এই জন্য নাশপাতি খেলাম, পানিযুক্ত ফল। আর 3টা খেজুর খেলাম, মিষ্টি লাগলো, আর 1 লিটার পানি। তো ভিউয়ার্স, আজকে এখানে রাখতেছি ভিডিওটা। আবার দেখা হবে আপনাদের সাথে কালকে আমার ডায়েট আইটেমগুলো কি হবে সেটা নিয়ে। তো আশা করি আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।